नदिया जिले के गेशपुर पंचायत क्षेत्र के मेदियापाड़ा इलाके में एक भट्टा मालिक के बेटे के साथ जमीन काटने को लेकर मारपीट, अपहरण और उसके सोने की चेन लूटने की घटना सामने आई है। इस गंभीर घटना को लेकर अब रानाघाट लोकसभा क्षेत्र के भाजपा सांसद जगन्नाथ सरकार प्रशासन से हस्तक्षेप की मांग करते हुए शांतिपुर थाना पहुंचे। उन्होंने अपने पार्टी कार्यकर्ताओं और समर्थकों के साथ मिलकर आरोपी तथा शांतिपुर पंचायत समिति के सदस्य अनवर हुसैन मंडल की गिरफ्तारी की मांग की। सांसद ने बताया कि पीड़ित युवक की हालत गंभीर है और उसे शांतिपुर अस्पताल से कृष्णनगर की शक्तिनगर जिला अस्पताल से स्थानांतरित किया गया है। जगन्नाथ सरकार ने आरोप लगाया कि आरोपी पंचायत समिति सदस्य पर पहले से कई आपराधिक गतिविधियों में शामिल होने के आरोप हैं। इस बार उसने न सिर्फ युवक को पीटा और अगवा किया बल्कि उसकी धार्मिक पहचान से जुड़ी लकड़ी की माला को तोड़कर जमीन पर रौंद दिया और जिससे हिंदुत्व भावना को ठेस पहुंची है। उन्होंने इसे घृणित अपराध करार देते हुए तत्काल गिरफ्तारी और कड़ी सजा की मांग की। গতকালকে কমপ্লেন তৈরি হয়নি, মৌখিকভাবে ইচ্ছা করলে পুলিশ ধরতে পারত, কিন্তু তাকে ধরেনি যেহেতু কেস হয়নি। কেস আজকে হয়েছে, তাকে ওখানে পুলিশ পাঠিয়ে পায়নি, সে পলাতক আছে। কিন্তু এখনকার দুনিয়ায় সে লুকিয়ে থাকতে পারবে না, আর সেই কারণে ইচ্ছা করলে পুলিশ ধরতে পারে। আমরা তার জন্য বললাম যে কোনো উপায়ে তাকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্টের কি কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন? সে সময় কিছু বলা হয়নি, উনি কথা দিয়েছেন আমি অ্যারেস্ট করব, পালিয়ে থাকতে পারবে। একটা জিনিস যেটা 2022 সালে একটা নোটিশ বেরোয়, ডিএম নিজে একটা শ্মশান চর্চিত কারণে ওখানে সমস্যার কারণে ইটভাটা বন্ধ করার একটা নোটিশ জারি করেছিলেন। তা সত্ত্বেও প্রশাসন কিভাবে চালাতে যেতে পারে? ওই ভাটাটা তো অবশ্যই শ্মশান ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছা করে, মাটি তুলে গঙ্গায় থেকে মাটি তোলে। ডিএম ওটা চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে ডিএম এর বদলি হয়ে গেছে আর এখন চলছে। পেছনে নিশ্চয় দলীয় মদত না থাকলে হয় না, তৃণমূলের একটা অংশ তাকে মদত দিচ্ছেই। তাই আমরা চাই দল ক্রিমিনালের পেছনে যেন না থাকে, মানুষের পাশে থাকুক। দল মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, সেই কারণেই ওর মতো অপরাধীকে শাস্তির ব্যবস্থা করুন। অভিযোগকারীও বলছে, আবার আপনার মুখ থেকে শোনা যাচ্ছে যে প্রভাবশালী, অর্থাৎ একদিকে সংখ্যালঘু নেতৃত্ব, অন্যদিকে পঞ্চায়েত সমিতির সদস্য। আদৌ কি কিছু হবে বলে মনে হয়? দেখুন, আমরা বিশ্বাস রাখি, কারণ সমাজের বাতাবরণ চেঞ্জ হয়। আজকে যে বাতাবরণ তৈরি হয়েছে, আমার মনে হয় অপরাধী ধরা পড়বে, পুলিশ সাহসী পদক্ষেপ নেবে, না হলে আগামী দিন এইরকম মানসিকতার জন্য সমাজে কেউ শান্তিতে বাস করতে পারবে। একটা প্রশ্ন, যে আহত হয়েছে উনি নিজেই বলছিলেন যে কাঠের মালা ছেড়ে ধর্ম নিয়ে গালাগালি করা হয়েছে, এটা তো মারাত্মক সংবাদ। একদম অবশ্যই নন ভেলেবল সেকশন, এটাও ধারা দেওয়া উচিত। সে যেহেতু বলছে এবং কে ওটা কেস করেছে জানি না, তিনি এই ধারাটা লাগিয়েছেন কিনা, মারাত্মক অপরাধ। এবং আমার কাছে খবর আছে তিনি পাকিস্তানপন্থী কথাবার্তাও বলেছেন। সেদিনকে কি হয়েছিল? কি বলছেন গলায় মালা? তার কাঠের মালা ছিল ধর্মীয় পরিচয়ে, সেটা ছিঁড়ে পায়ে দিয়ে এটা কি হবে এই ধরনের ধর্মকে উপেক্ষা করে মানে অপমানজনক কথাবার্তা বলেছে। এবং তার গলায় একটা সোনার চেন ছিল যাতে নৃসিংহদেবের মূর্তি ছিল, তা সেটা সোনার বলে সেটা চুরি করে নিয়েছে। এটা কি অপহরণ বা খুনেরও কি পরিকল্পনা? এবং খুনেরও পরিকল্পনা ছিল, তাকে গামছা দিয়ে টেনে ধরে তাকে মানে তার মাথায় আঘাত করেছে এবং ডাক্তার এখানে রেখে কৃষ্ণনগর তাকে ট্রান্সফার করেছে এবং স্ক্যান করার জন্য নির্দেশ দিয়ে। এখন সেই পেশেন্ট কেমন আছে জানেন? পেশেন্টের অবস্থা খুব ভালো নেই, ভালো থাকলে শান্তিপুরে রাখতো, শান্তিপুর থেকে শক্তিনগরে হসপিটালে তাকে রেফার করে। পরিবারের সঙ্গে কি দেখা করেছেন আপনি? পরিবারের সঙ্গে দেখার আমি সময় পাইনি, আমি দেখা করে দেবো। আর পুলিশ প্রশাসনকে কি বললেন? পুলিশ প্রশাসনকে অপরাধী যাতে শাস্তি পায়, কোনো মতেই শান্তি শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। এর আগে বহু অপরাধ তার আছে, বহু ক্রিমিনাল অপরাধ আছে, সবই নন ভেলেবল সেকশন। এটা যেন না বাড়ে, আর এটা যদি বাড়তেই থাকে, তাকে যদি শাস্তি না দেয়, তাহলে কিন্তু আমরা জনতার পক্ষ থেকে এ ব্যাপারে আমরা মেনে নেব না। তার জন্য চূড়ান্ত চরমতম আন্দোলন যা করতে হয় আমরা করব।